এবার আমার গভীর মনোযোগ। লাড়ি লাড়ি আসে না, লাড়ি লাড়ি হযরত ওমরে খুতবা দিতেছে লাড়ি লইয়া। ইমাম সাহেবরা মসজিদের মধ্যে যখন খুতবা দিবেন হাতের মধ্যে লাঠি রাখবেন, কারণ লাঠি রাখা সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা। ওমরের হাতে লাঠি, ওমর খুতবা দিতেছে নববীতে, শারিয়া যুদ্ধ করতেছে ৬ মাসের দূরের রাস্তা। সুবহানাল্লাহ কন্যা। আমি ওয়াজ করতেছি বড়ুরা, আমার ফ্যামিলি লাকসাম, অন্তত ২০-৫০ কিলো তৈব, এখান থেকে অন্তত ২০-৩০ কিলো না আমার বাড়ি। আমার বাড়িতে কি হইতেছে আমি কি দেখতেছি? আমি ওয়াজ করতেছি বাংলায়, মজগান দিয়ে যদি হঠাৎ বলেছি আমার মা তুমি কই শট ঢুকছে করো, আপনারা হাসতেন না কথাটা? এ জালালি সাহেব বুজুর্গি দেখাচ্ছে, ওয়াজ করতেছে এনো আর সিএমের মারে সিএমের মা তুমি কই গড় শট ঢুকছে, এটা একটা হাস্যকর না? ওমরে খুতবা দিতেছে বাজানো, আমিরুল মুমিনিন ফারুক আজম খুতবা দিতেছে। হঠাৎ কইরা খুতবার মধ্যখানে বলতেছি ইয়া শারিয়াতুল জামাত। আপনারা বুঝেন না, আলেমেরা বুঝছে। ইনি ওমর ওই যে বড় লাড়ি বলিস, কি লাড়ি দিলেন না কেন আপনি? ওমরের লাঠির মধ্যে ধাক্কা দিয়া কই ইয়া শারিয়াতুল জামাত, হে শারিয়া পাহাড়ের দিকে তাকাও, পাথর দিয়া কাফেররা দাঁড়িয়ে আছে, এখান দিয়ে আসো না, পাথর মেরে শহীদ করবে। মসজিদে নববীর ভিতরে সাহাবারা কানাঘুষা করতেছে, কি রে শারিয়া যুদ্ধ করতেছে ৬ মাস আগে, কোনও গেছে? উমর এখান থেকে বলতেছে যে তুমি সাবধান হও, তো সাহাবারা কানাঘুষা করতেছে। ধরেন না পরে মাসখানেক পরে যুদ্ধটা জয় কইরা ওই আবার এক শুক্রবারে উমরে মসজিদের মধ্যে বসা, মিম্বরের মধ্যে বসা, খুতবা দিতেছে। এমন টাইমে ওই শারিয়া সহ সমস্ত সাহাবারা যুদ্ধ থেকে জয় কইরা গুরার থেকে নাইমা ওমরের কদমে সুমা দিয়া কই ওমর আপনি যদি ওই দিন আমাদের ফাঁসে দাঁড়াইয়া আমাদের ফাঁসে দাঁড়াইয়া আমাদেরকে সাবধান না করতেন, আমরা ওই দিন যুদ্ধ হাইরা যাইতাম, আমরা শহীদ হইয়া যাইতাম। উমর আপনি ওই দিন ওইখানে কেমনে গেছেন? মদিনার সাহাবারা কয় না না না, উমর ছিল নববীতে, সাহারি কয় ওইখানে ছিল। নবীর সাহাবা আল্লাহু আকবার কইতেন না? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়েদনা ফারুক আজমের শান, এইজন্য আল্লাহ কয় কোরআন যার কারণে হলো ফুরকান। ইসলাম জগতের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন আমার নবীর শ্বশুর। আল্লাহু আকবার কইতেন না? বাজান আমার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা আসলে যারা আছেন সামনে খালি জায়গা আছে সামনে করে মুহাম্মাদ ওয়ালা আসান কো ওয়ালা আলে সাইয়্যিদিনা। বাজানো আমি বলতেছিলাম ওই উমর ফাতরের কাছে গেছে, খেয়াল আসেনি? খেয়াল আসেনি? উমর ফাতরের কাছে গেছে, আসওয়াদের কাছে গেছে, খানায় কাবার ফাঁসে গেছে, সুমা দিব 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 আর দেয় না। সুবহানাল্লাহ। উমর একটা আমি তোরে সুমা দিতাম না, কারণ তোর চাইতে আমি উমরের দাম অনেক বেশি। এখন আপনি কি সাহাবাদের চাইতে ফাতরের দাম বেশি দিবেন? না। আচ্ছা সাহাবারা বাদ দিলাম, আসতেছি নোট দিস পয়েন্ট, বুঝেন আমি কি বুঝাইতেছি, বুঝেন। ফাতরের জবান খুলে গেছে, ফাতর কয় ওমর আপনি আমার সুমা দিতেই হবে। ওমরের রাগ বেশি না কম? জোরে কল। একটা কবে বাপের কল্লা আলাই দিছে, রাগ বেশি না কম? কার মাথা? কার? নবীজি শরীয়তে একটু ভয় পাইছে না, বাপের কল্লা আলাই দিছে। তো বাপের নাম হলো খাত্তাম, বাপের নাম কি দিছে? কল্লা আলাই। নবীজির কানে খবর গেছে ওমর তো বাপের কল্লা আলাই দিছে,
নবী শরীয়তে মুহাম্মদীতে একটু ভয় পাইছে। আল্লাহ জিব্রাইল ফাটাইয়া কয়, নবী গো আপনি কেন ভয় পাইছেন? আমি আল্লাহ খুশি হইয়া গেছি। এই জন্য সেই তোমার বাবা হোক, সেই তোমার জেঠা হোক, সেই তোমার মা হোক, সেই তোমার ফুফা হোক, সেই তোমার খালু হোক, সেই তোমার বাই হোক, যেই হোক, লাত্তি মারা তার কপালে যদি সে নবীর দুশ্মন হয়। এটা আকীদা। উমরে বাপের কল্লা ফালাইছে। আল্লাহ কয়, নবী গো, ও নবী ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি ওমরকে জানাইয়া দেন আমি বেজান না, আমি খুশি। ওমর আব্বার কেল্লা ফালাইতে এতদিন ছিল ওমর ফারুক, আমি আল্লাহ আজকে তারে ফারুকে আজম উপাধি দিয়া দিলাম। বাপের কল্লা আলাই হইছে। বাপ যদি নবীর দুশ্মন হয়, কল্লা আলার দরকার নাই। এখন তো আমরা দেশে ইসলামিক আইন নাই, বাপের কেল্লা ফালাইবার দরকার নাই। তবে অন্তত নবীর দুষ্কর্মকে মনে মনে ঘৃণা করতে হইব। আর যেহেতু বাপ, ওই বরণ ফসল দিয়ে বাপ তো ইমান আকিদার ব্যাপারটা আলাদা। ইমান আকিদার ক্ষেত্রে কোনো ছাড় নাই। যেহেতু জন্মদাতা, এই হিসেবে বাবার খেদমত করবেন যতটুকু করার দরকার। মা বাবার খেদমত, আল্লাহ বলেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, সুবহানাল্লাহ বলেন না। এরা তো কইব যে আমরা আবার সুন্নিরা মা বাবার বিরুদ্ধে না, মা বাবার বিরুদ্ধে না। মা বাবার হক যতটুকু ততটুকু পালন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আব্বার আমার ওমরে ডাক দিয়া কই সুমা দিতাম না, ফাতর কই দেওয়া লাগবে। ওমর কই দিতাম না, ফাতর কই দিতে হইব। ও তলোয়ার বার করল। কি কস মাতারের বাচ্চা? এই হাত তুই কি তারে কস? তুই এটা ফাতরে না। তোরা কেন গুনাহ মাপ, তোরা কেন চুমা দিমো? ফাতরে কয় আমারে চুমা দিলে গুনাহ মাফ হয়। নবী ওমর কো দিতাম না, আমি নবী সাহাবা। ফাতর ডাক দিয়া ওমর সুমা তোমারে দিতেই হবে। ওমর কয় কেন রে? আমার কামলিওয়ালা আমার সুমা দিছে। নবীজি আদম শফির বাবা, নবীজি আমার কাবারও কাবা, ঠিক কিনা? নবীজির সুখে কাবাও, নবীজির সুখে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু শাফায়াতের কান্ডারি, শাফায়াতের রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। ওমর ডাক দিয়া কয় ফাতর আমার গুনাহ মাফের জন্য তোরে সুমা দিতাম না। নবী তোরে কেন সুমা দিছে? এবার ফাতর কো আমার হাকিকত শোনো। আমি ছিলাম একটা মরা ফাতর। কি ফাতর? মরা ফাতর। আমার আল্লাহর হাবিব দয়া করে হাতে নিছে, নূর নবীর হাতের ছোঁয়া লাগছে, আমি জিন্দা হইয়া গেছি। শুধু ধরছে নবীজি। ওমর আল্লাহর হাবিব আমার দুই হাতে ধরাতে আমি জীবন পাইছি। আমি জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ এই জীবন কতদিন? নবী গো আপনার ছোঁয়ায় যে আমি জীবন পাইলাম, এই জীবনটা কতদিন? ফাতর কয় কিয়ামত পর্যন্ত। উমর হাতে নিতে আমি জিন্দা। আল্লাহর হাবিব আমারে সুমা দিয়েছে 3 থেকে 5টা, 3 থেকে 5টা। তাফসীরের মধ্যে লেখছে সর্বোচ্চ 5টা সুমা দিয়েছে নবীজি। ফাতরে ডাক দিয়া কুমার আল্লাহর হাবিবের হাত লাগিয়ে আমি জিন্দা হইছি, জীবন পাইছি। ঠোঁট মোবারক লাগার কারণে এত একটা ক্ষমতা পাইছি, এমন একটা ক্ষমতা পাইছি, পাওয়ার পাইছি। উমর কয় কেমন পাওয়ার পাইছো? কয় কিয়ামত পর্যন্ত আমার হায়াত, কিয়ামত পর্যন্ত ইমানদার। কেডা? জোরে কোন? ইমানদার গুনাহগার আমারে সুমা দিব, আমি ইমানদারের গুনাহ নিতে পারিব। বলে আর কোন ক্ষমতা বলে আর একটা আছে যেটা মোল্লা রান্না করে কয় না, কইতাম নি। হ্যাঁ ওমর কয় ক্ষমতা পাইছি 2টা, ফাতরে কয় ক্ষমতা পাইছি। জোরে কন কোন 2টা? কয় নিতা মোহারি দিতা মোহারি। ওমা কিতা কষ্ট কারে দিবি? কয় ইমানদার থেকে নেই গোশটাকে রাসূলের ভিতরে ঢুকাইয়া দে।
ওরে মক্কা যদি খুদা ভাইতো নবী ভাইতো মদিনায় দেশে ফিরে কেউ আইতো না হজ করিতে যারা যায় ঠিক না ওরে কেউ যায় টাকার গুমানে কেউ যায় দেশে ভ্রমণে ধনীরা যায় ধনের টানে আমি তো সোনা দানা সুদ খাইয়া হজে যাইও না ও মনে বুঝো না ঘুষ খাইয়া হজে যাইও না ঠিক কিনা সুদখুরের ঘুষখুরের কোনো হজ নাই রাগ করছেন রাগ করছেন অন্ত হুজুরেরা সুদূর ওয়াজ করেন না আরে আফসোস লাগেও এমন কিছু হুজুরের কইতে গেলাম দোষ আর কি তা কই না বাদ দেন থাক দরকার নেই না তো আমরা দোষী আর কি তা কইতা বেকে জান ওই আমরা দিক কয় দোষী আমরা রে বানাই আচ্ছা যাক সুদ হারাম এই ঘোষণাটা কার আসলে আল্লাহ জোরে কোন কার মৌলবীরা ওনার কয় না অন সুদের ওয়াজ নাই অন তাফসির আছে ঠিক আমার কথা কয় না নাম দিছে কোরআনের তাফসির তাফসির করে 71 নিকৃষ্ট আমার কথা কয় না ওই তাফসিরে তারেক রহমান তাফসিরে বিএনপি তাফসিরে শেখ হাসিনা আল্লাহ রাসূলের কথা হারামও নাই ওই তার দোষ হে তার দোষ এ ভার্ডিট ভোট দিস এই নিয়ে তাফসির সত্য না মিথ্যা বলেন আরো জোরে বলেন আমরা সুন্নিরা কোনোদিনও রাজনৈতিক আলোচনা করি না আরে নবীর কথা কইতে কইতে জীবন নই আবার আমার গভীর মনোযোগ উমর ইমানদারের গুণ আমি নিব এই ক্ষমতা আমারে নবী দিছে আবার ইমানদারের গুণ নীতি 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 আমি যখন মোটা বেঈমানে সুমা দিলে গুনাহ দিয়া দিতে পারি যাও আসাদ বেঈমানের ঠাই নাই এবার দেখেন গভীর মনোযোগ সূক্ষ্ম কথা মেন কথা ফাতর যখন কইল আমার নবী সুমা দিছে উমর তলোয়ারটা ফালাইয়া একটা দমড় দিয়া যাইয়া ফাতরে সুমা দিতেছে আর কয় ফাতর রে আমি তোর গুনাহ মাফের জন্য সুমা দেই না আমার কামলিওয়ালা তোর সুমা দিছে এই জন্য আমি উমর তোর সুমা দিতেছি উমর আমার উমর ডাক দিয়ে কয় ফাতর তাহলে আল্লাহর হাবিব তোর এত ক্ষমতা কেন আল্লাহর হাবিবের হাতের ছোঁয়া এবং ঠোঁটের ছোঁয়া আচ্ছা আপনারা কোন আক্কেলওয়ালা লোকদেরকে আমি জানতে চাই ইউটিউবের মাধ্যমে এই কথা সারা পৃথিবীতে যাবে যারা আক্কল জ্ঞানী গুণী ব্যাককলের কথা কইয়েন না আল্লাহ যার আক্কল নাই তার ঈমান নাই আমার কথা কয় না তাহলে ফাতরের সম্মান বাড়লো কেন একসাথে বলেন নবীর হাতের ছোঁয়ায় জিন্দা বলেন নবীর হাতের ছোঁয়ায় মুখের ছোঁয়ায় ঠোঁটের ছোঁয়ায় ক্ষমতা গুনাহ নেওয়ার আচ্ছা এবার আসেন যেই নবীর হাতের ছোঁয়ায় ফাতর দামি যেই নবীর ঠোঁটের ছোঁয়ায় ফাতর দামি এবার বলেন কি এই ফাতর দামি না নবী দামি এত আস্তে বাস জোরে এটা কি মন থেকে করতেছেন না মুখে করতেছেন এবার এখন কি আসওয়াদের দাম বেশি না নবীর দাম বেশি তো নবীর দাম যদি বেশি হয় ফাতরে সুমা দিতে কোনো নিষেধ নাই আমার নবীর রওজায় গেলে কেন নিষেধ নবীর কাছে গেলে বলে সেরে কোন মুরতাদের দল বেঈমানের দল কথা বলা ঠিক কিনা সেই রসুলের হাতের ছোঁয়ায় পাথর দামি ঠোঁটের ছোঁয়ায় গুনাহ নেয় নবীর কাছে বেলে শিরেক নবীর রওজা খান কত দৈত্য দেয় না সুমা তো দূরে দৈত্য শিরেক এটা কি ইমানদারের ফতুয়া না গুস্তাকদের ফতুয়া তাহলে ওই মদিনা আমাদের যা বাধা দিয়া রাখা যাবে না এ ফাতর নয় একটু সামনে ছাগাই ওই আগে এই ফাতর আমার নবীর সুমায় দামি আমার নবীর হাতের জন্য দামি এই জন্য পাথরকে সুমা দিতে বাধা নাই কিন্তু আমার নবীর রওজায় গেলে কেন বাধা রে তাহলে আমার নবীর রওজায় তুললে জানি কত নেক
পারলে সুমা দিলে জানি কত নেক। এই জন্য ইমানদারদেরকে বঞ্চিত করে, যারা বঞ্চিত করে আল্লাহর গজব তাদের উপরে বড় কথা কণ্ঠে না। আরেকটা কথা কইতাম নেই, ফাতরকে সুমা দিছে কড়া? হ্যাঁ কড়া। সবাই বলেন ফাতরকে নবী সুমা দিছে কড়া? 5টা। 2টা আনছে। 5টা সুমার কারণে ফাতর এত দামি। ইমাম হোসাইনের গায়ে যে নবী কত সুমা দিছে হুঁশ নাই। আহা, নবী বলে ফাতেমারে, ও ফাতেমা কই তোমারে, তুমি বাঁচাও সন্তান মা তোমার। নবীর কথা মাই শুনিয়া বলবে হে কি প্রিয়া, বিচার একটাও আছে যে আমার। ওরে হুসেন যখন শহীদ হইল, সের কাটিবার কথা ছিল, দেহ কেন কাটা গেল তার, পাপী উম্মত কে করিবে ফার। তাহলে কারবালাতে ইমাম হোসেন শহীদ হইব, এটা আগেই ঠিক করা আছে। মাজুরে কর না, তবে কেন? আমাদের জন্য। সুবহানাল্লাহ কর না। নবীজি যখন হোসেনের গলায় ছুরি দেয়, নবীজি মদিনাতে আইছে। আমার নবী ইচ্ছা করলে হোসেনকে জিন্দা করতে পারতো নি? মাজুরে কর না। জাবেরের 2টা ছেলের জিন্দা করছেনি, এটা সবাই জানে। আঙ্গুল দিয়া চাঁদ বাগ করছেনি। তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়। কার? নবী বলেন কার? ওগো নবী, তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়। তোমার কথায় মাগরিব বাবার উল্টো আসর হয়। আসরের নামাজ আলী পড়তে পারে নাই, সময় গেছে। ওই নবী কয় সূর্য রে, আমি দয়াল নবী তোরে ডাক দিলাম, আসরের টাইম হইয়া যা, সূর্য উড়ে গেছে। তাহলে যেই নবী ডাক দিলে সূর্য ওঠে, যেই নবী হাত ইশারা করলে চাঁদ বাঘ হয়, যেই নবীর হাতের ছোঁয়ায় জিন্দা মানুষ হইয়া যায়, এই নবী কি হুসাইনকে জিন্দা করতে পারতো না? নবী সিদ্ধান্ত নিছে জিন্দা করবো। এখন আল্লাহকে বন্ধু চিন্তা করেন, কি হুসাইনকে চান না নবী আপনার উম্মত চান? জিন্দা করতে পারবেন, কিন্তু হুসাইনের এক একটা রক্তের ফোটার কারণে কোটি কোটি জান্নাতি পাইবে উম্মত। নবী সাথে সাথে ওখান থেকে ফিরে গেছে। এই জন্য ইসলাম জিন্দা হতা है हर কারবালা की बात। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुला गया हो। ইমাম হোসেন আমি তো এমনি আসি নাই, 1300 সিটি দিয়ে দাওয়াত দিয়ে আনছি। আনার পরে মেহমানদারি করলা না, পানি বন্ধ করে দিলা, কত কষ্ট দিলা, আমার আহালদেরকে শহীদ করলা। ও এজিদি সৈন্যরা বলো দেখি আমার দোষটা কি? 22,000 সৈন্য কইতে পারে নাই দোষ, কিন্তু বাংলাদেশের ওহাবি খান্নাসারা কয় হোসাইন দোষী। কারবালার ইয়াজিদ দেখো নাই, কারবালার এজিদের সৈন্য দেখো নাই। বাংলাদেশে যদি এজিদের সৈন্য দেখতে চাও, আহলে খবিরদেরকে দেখো। যে লামাযাবিরা বলে, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো এজিদে যারা মুসলমান কইব তার মুসলমানই নাই। বলেন ইয়াজিদ কাফের, বলেন ইয়াজিদ যে কইব ইয়াজিদ মুসলমান তেও কাফের। এরা কয় হোসেন দোষী ছিল, এটা কি ইমানদারের কথা? অথচ 22,000 সৈন্যকে ইমাম হোসেন কয় কাফেররা, তোরা এখানে কি একজন মুসলমান না? সৈন্য কত? জবান খুলে বলেন, মুসলমান না হিন্দু? দাড়িওয়ালা, ভাগড়িওয়ালা, হাফেজ, মুফতি, মুহাদ্দিস, সাহাবী গো হুদ, সাহাবী গো নাতি, কয় হাজার? ইমাম হোসেন কয় এখানে কি একজনও মুসলমান নাই? এখন কি তারা সত্য না ইমাম হোসেন সত্য? ইমাম হোসেন কয় এই 22,000-এর ভিতরে কি একজনও মুসলমান নাই?
তাহলে তারা নিজেরা মুসলমান কইলে লাভ নাই, মূলত তারা মুসলমান না, তারা এজিদি মুসলমান। কথা কোন ঠিক কিনা? আম্মা কয় মাবুদ গলা কাটার না কথা ছিল, তীর কেন মারল, লাথি কেন দিল, গাই কেন দিল, বর্ষ কেন মারল? আমার হুসাইনের দেহটা আংরা বানাইয়া ফলাইছে। হুসাইন কয় বিশ্ববাসী দরবারে কথা রাখিও, আমি মরলে দুঃখ নাই, জানায়া দেই বিষয়টায়। তোমরা ছায়া রাইখো আমার জয়নালে রে, আমার কেউ নাই রে। ওরে জালা জুরাইলা, জালা জুরাইলা রে, ওরে ভিতরে লেগেছে আমার কারবালারি আগুন রে, জালা জুরাইলা, জালা জুরাইলা রে। ইমাম হোসেন কয় কাফেরেরা আমার যে তোরা মারতেছস, আমার হালদেরকে মারতেছস, আমার দোষটা কিটা? আমাদের কোনো দোষ নাই। বর্তমান মুনাফেকের বাচ্চারা কয় হুসাইন ক্ষমতা লোভী ছিল, এই জন্য হেন গেছে। কি আহলে বাইতের ক্ষমতার লোভ ছিল? এরা আহলে বাইত চিনে না। আব্বার আমার গভীর মনোযোগ। তাইলে এবার দেখেন আসাদ পাথরে নবী সুমা দিছে, সবাই বলেন না। আসাদ পাথরে নবী সুমা দিল 5টা। কয়টা? ইমাম হুসাইনের এমন কোন জায়গা নাই নবী যেখানে সুমা দেয় না। নানা নাতি নবীজি হুসাইনকে দেখলি সুমাইতে। কত সুমা দিছে হিসাব নাই। তাহলে আসাদ পাথরে 5টা সুমার কারণে তোরা পাগল হইয়া যা সুমা দিতি রে। হুসাইনের গায়ে কোটি কোটি সুমা নবী দিছে, কেমনে তোরা হুসাইন রে মারলি, জবাই করলি, লাতি দিছস, গাই দিছস? মা ফাতেমা কয় আল্লাহ গলা কাটার না কথা ছিল, দেখো কেন আংরা কইলা, বিচার করো আঙ্গুল নামাইতাম না। আল্লাহ কয় ফাতেমা আঙ্গুল নামাইয়া দাও, বিচার চাইও না। ফাতেমা কয় আঙ্গুল নামাইতাম না। কোন অপরাধ ছিল আমার স্বামীর? মাওলা আলীর ফজরের নামাজ পড়তে গেছে, নামদারি মুসলমান, এই বেঈমানের বাচ্চারা আমার আলীকে জবাই করে দিছে, বিচার করো। আল্লাহ কমা বিচার চাইেন না। আল্লাহ বলে ফাতেমারে জগতের মা কই তোমারে, বিনিময়ে কি চাও তুমি তার? বিচার হওয়ার পর একটা মায়ের খেলে কিছু জরিমানা হয় না? কিতা চাও তুমি? বিচার কিতা কইরা মু ফাতেমা, তুমি কিতা চাও দেখো। আল্লাহ বলে ফাতেমারে ও ফাতেমা কই তোমারে, বিনিময়ে কি চাও তুমি তার? ফাতেমা বলিবে আল্লাহ চাই উম্মতে রাসূলুল্লাহ। ফাতেমার দরকার আছে না নাই? আমার দেশের হাঁডা হুজুর, কি হুজুর? জোরে কোন? হাঁডা হুজুরে ওয়াজ করে, ফাতেমারে বেলে কবরে চিনতো না। হুজুর করেনি ওয়াজ না? ওই আবু যর গিফারি থেকে একটা হাদিস আনে রেফারেন্স, যেটা জাল হাদিস। বাদাইম না মৌলবী নবীজি কয় ফাতেমা মিন্নি ও আনা মিন ফাতেমা। হাসরের মাঠে আল্লাহ কইব সবাই চোখ বন্ধ করো, হ্যাঁ নবীরা ওলিরা গাউসরা ফেরেশতা জিন সব চোখ বন্ধ করো। হুকুম কার? তো করো লাগবো না? না করলে গজব দিব কি? সবাই চোখ বন্ধ। আল্লাহ কয় চোখ বন্ধ করলে হইতো না, মাথা নিচের দিকে দাও। আরে বাবা রে কি তো মালিক, কি তা কাহিনী, কি তো ও মালিক চোখ বন্ধ করলাম, তোমার কুদরতের মান বাড়ে না, মাথা বুঝি নিচে দাউন লাগবো। আমার আল্লাহ কয় দাউন লাগবো। একটা আওয়াজ হইলো মালিক
কেন চোখ বন্ধ করবো, মাথা নিচে দিমু? আমার আল্লাহ কয় এই মুহূর্তে আমার ফাতেমা ফুলসেরাত পার হবে। কেডা? জোরে কর। এবারে বলে কবর চিন্ত আনক বিশ্বাস হয়নি। আফসোস, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর আদর্শ আঁকড়াইয়া ধরো। দুনিয়ার পৃথিবীর কোন নেতাকে মডেল মানা যাবে না, কোন মানুষকে আদর্শ মানা যাবে না। একমাত্র আদর্শ, একমাত্র মডেল হচ্ছে রাহমাতুল লিল। জোরে বলেন রাহমাতুল লিল। আমরা ওই নবীর আদর্শ চাই কি চাই না? ওই নবীর আদর্শে মিশে আসেনি, আছে বলে ওই নবীর আদর্শ বলে মিশে আছে। কি নবীর আদর্শ কি মিথ্যা কথা আছে? আমার নবী 63 বছর বয়স, শরীয়তে কত 63 সাল জিন্দেগি। রাব্বি হাবলি উম্মতি, কাঁদিলেন সবাই উম্মতের মায়া। ঠিক ঠিক। আমার নবী 63 বছরের শরীয়তে মুহাম্মদের জিন্দেগিতে আমার কামলিওয়ালা নবী জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। আর আমরা ওই নবীর উম্মত হইয়া মিথ্যা ছাড়া কথাই কইতে পারি না। আচ্ছা, এখানে তো অসংখ্য মানুষ আছে, একজনের বুকে হাত দিয়া কর ইমানে বলবেন যে হুজুর আজকে একটাও মিছা কথা কই না। বাবা আমার দ্বারা হইতো না, কারণ হয়তো কন দিক কই হয়েছে মিছা কথা যে কইছি এটাও খেয়াল নাই। এখন যদি কই আবার কই যে কই ন, এইটা কিন্তু মাপ হইতো না। কথা এই মোবাইলটা হইলো মিছা কথার একটা আখড়া, ঠিক নেই? হাবিব ভাই আমার ফোন দিছে, আমি হইলাম এলাকার সর। কোথায় কাজ? আমি কইছি আমি ক্যান্টেলমেন্ট, তো এটা তো মিস হয়েছে। আসলে এলাকার সর আর ক্যান্টেলমেন্ট এটা বেশি, কারণ টান দিলে ক্যান্টেলমেন্ট। তো হয়তো ফোন দিছে এলাকার সর, চক্ষু নিচে দিয়ে ক্যান্টেলমেন্ট। তো মিশা কথাটা মোবাইলটা একটা আখড়া। এই জন্য বাবু আমি কইতে একটার মাঝে কইল, আপনারা কেউ আসেননি এমন সুবিশাপ যে আজকে একটা কইল মিশা কথা আছে, হাত তোলেন আসেননি কেউ? এবার সাম আপনারা আমার নবীর উম্মতেরা, এই মুরব্বীরা, বাবারা, যুবকেরা একটা দিনের গ্যারান্টি দিতেন পারলেন না, অথচ আমার নবী 63 বছর একটা মিথ্যা বলেন। আমনে কনছে মিথ্যা কথা কই নামাজ পড়ল হইব? জোরে কর না কা। সুদ খায় নামাজ পড়ল হইব? মদ খায় নামাজ পড়ল হইব? নবীজি কইছে মদ খায়া নামাজ তো দূরে মসজিদের কাছে। আর এক হুজুরও ওয়াজ করে, মরে গেছে হুজুরে আর কি, তার যে কি অবস্থা আল্লাহ জানে। দেখো মদ খাও নামাজ পড়ো, জিনা করো নামাজ পড়ো, সুদ খাও নামাজ পড়ো। আমার কাছে আছে আনক এলাকার হিসাব মরছে আর কি। তারা নামাজ চিনলো, আহলে বাইত চিনে না। অথচ আহলে বাইত হচ্ছে নামাজের মূল, রোজার মূল। নবী না মানে যারা, আহলে বাইত না মানে যারা, মুনাফিক কাফের তারা এই দুনিয়া। ওরে তার নামাজে তার নাই বুজুরি, বদন তার নাই বুজুরি, চাপলে কি হবে খারাপ, পারে কে যাবি ও নবীর নৌকাতে আয়। সুবহানাল্লাহ। নবীর নৌকায় উঠতে চাই কি চাই না? জোরে কোন নবীর নৌকায় উঠতে চাই কি চাই না? বিএনপির বাইরে হুজুর যে নৌকার কথা কয়, দানের কথা কা কয় না, এটা আওয়ামী লীগের নৌকা না, এটা হলো নবীজির জবান। কইতাম নেই একটা সেকেন্ড বাইরে ওয়াদা না, ওয়ালা তুকসিরুল মিজান বাইরে আমার ওয়াদা আছে। আমার একটা প্রোগ্রাম আছে, ওইটা 1 বছর আগের প্রোগ্রাম। বাইরে কইছি ভাই আমি এই পর্যন্ত সময় দিব, 9:30 কইছিলাম আপনি ভাই কাছে কষ্ট করে 10টা পর্যন্ত দিয়ে। আচ্ছা দিলাম। আব্বার আমার ওই নৌকাটা চিনার দরকার আছে না নাই? আমরা চিনেন নেই,
আপনারা তো ওই দুনিয়ার নৌকা চিনেন, ওরে রূপকাঠের ওই নৌকা খালি, রূপকাঠের ওই নৌকা খালি, নৌকা নাই ডুবার ভয়। দুনিয়ার নৌকা ডুবতে পারে, যেমন 17 বছর পরে আওয়ামী লীগের নৌকা ডুবে গেছে। আমার কথা কথা তারা মনে করছিল ডুবতো না, ডুবছিনি। ওরে রূপকাঠ, আমি যে নৌকার কথা কইতেছি, ওরে রূপকাঠের ওই নৌকা খালি, নৌকা নাই ডুবার ভয়। পারে কে যাবি ও নবীর নৌকাতে আয়। আমরা নবীর নৌকা যাইতে চাই কি চাই না? এবার নবীর নৌকাটা চিনার দরকার আছে না নাই? আমার দেশের ইমাম সাহেব মুসল্লিরা মসজিদ চিনে, 5 ওয়াক্ত নামাজ চিনে, রোজা চিনে, দাড়ি ফকরি চিনে, নবীর নৌকা চিনে না। আমার নবী বলে উম্মত, আমার সাহাবারা যদি শেষ ভাষণ দিছে নবীজি আরাফার মাঠে দাঁড়াইয়া, সাহাবারা কল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমি কি পেরেছি ইসলামটাকে সুন্দরভাবে উপযুক্তভাবে আপনাদের কাছে পৌঁছাইতে পারছি? কমপ্লিট? সাহাবারা কল কমপ্লিট। সুবহানাল্লাহ কোন টাকা? এবার নবী কয় আমি কি কোনোদিন বিনিময় নিছিনি? কি বিনিময় নিছে? নিছেও? আমার নবী কয় আমি কোনোদিন বিনিময় নিছি? সাহাবারা কি ইয়া রাসূলুল্লাহ নেন নাই? আপনি কোনোদিন বিনিময় চান নাই? আমার নবী কাজকে আমি বিনিময় চাইবো। সাহাবারা কয় নবী গো আমনে কোন লাগতো না? সমস্ত সাহাবারা তরবারি নিছে। হে মুসলমান শোনো, ইসলাম কেমন, প্রেম কেমন, ইসলাম কেমন, ঈমান কেমন। আমার নবীকে আমি আজকে বিনিময় চাইবো। সাহাবারা তলোয়ারটা নিয়া গলার মধ্যে ধরে কয় নবী গো আপনি চাইতে হবে না, আমরা 2 লক্ষ সাহাবা কইতে দেরি আপনার কদমে গর্দান দিতে দেরি হবে না। আমরা আপনার জন্য জান দিব, কেল্লা দিব। নবী তো কেল্লা চাই না, জান চাই না। আমি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে, উহুদের মধ্যে দাঁত মোবারক শহীদ করছি। ও সাহাবারা, আমি দুনিয়াতে বড় লাঞ্ছিত হইছি। আমি খেজুর গাছের গোড়ায় ফানি দিছি, চাকরি করছি, ইহুদি আমারে থাপ্পড় মারছে, কিছু বলি না তোমাদের জন্য। ও উম্মতেরা, আমি বিনিময় চাই, জীবন দিতে হবে না। সাহাবারা কে রাসূলুল্লাহ কি দিবেন? বলে আজকে তোমাদের কাছে আমি একটা বিনিময় চাই। ইয়া রাসূলুল্লাহ বিনিময়টা কি? বলে আমি চলে গেলে আমার মহব্বতে আমার দিকে তাকাইয়া আমার আহলে বাইতকে তোমরা একটু ভালোবাসিও। কারে 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 কারে? তোমরা শোনা, নূহ নবীর আমলে একটা কিয়ামত হইছে। ওই কিয়ামতের মধ্যে যে মানুষগুলা নূহ নবীর নৌকার মধ্যে উঠে গেছে তারা বাঁচছে না মরছে? জোরে কন। আমার আহলে বাইত হচ্ছে নূহ নবীর নৌকা, আমার আহলে বাইত নূহ নবীর কিস্তি। যারা আমার আহলে বাইতকে ভালোবাসবা তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবা। এখন বলেন আহলে বাইতের ভালোবাসার দরকার আছে না নাই? একদল মৌলবী আহলে বাইত চিনেই না। মা কথা কন না কা? একদল মৌলবী মুসল্লি পাক পাঞ্জাতন মানে না, আহলে বাইত বোঝে না, নামাজ মানে। আমরা কি নামাজ মানি না? কিন্তু এ নামাজের চাইতে আহলে বাইতের ইজ্জত আল্লাহর দরবারে বেশি। আহলে বাইতের ভালোবাসা নাই। একটা লোক নামাজ পড়তে পড়তে যদি দেহটা করে ফানা, আজকে একটা কুমিল্লা শহরে দেখছি, এতে যে কেমনে রান্না করলো আমার বুঝ, আমি দাগ দেখছি এটার মতো দেয় না, একার হুড়াটা এটা একার মনে কুত্তাকে দেখছি। আজকে এটা কেমনে বানাইলো এটারে হুড়াটা মনে রাগ করছেন? আচ্ছা বাবা আপনারা বলেন তো, হাতটার রং কি ছিল? জোরে সাদা,
ফাতার রং কেমন ছিল? দূর কথা না করে শেষ করতে বই কি কথা কইতে না। ফাতার রং ছিল কেমন, এখন কেমন, কেন? হ্যাঁ গুনা। ফাতর আমি ছিলাম সাদা, গুনা নিতে 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 কালা কালা, গুনা নিতে নিতে নিতে, তার মানে গুনার রং হইল একসাথে। গুনার রং আল্লাহ নূর, নবী নূর, কোরআন নূর, ইবাদত নূর, নামাজ নূর, রোজা নূর, হেদায়েত নূর, সেজদা নূর। এবার তো ইমাম সাহেব, আরে মুসল্লি না একক তো আইলো একক তো গেল, ইমাম তো চাকরি বাঁচানোর লাগে হাসু তরণ লাগে। ও মা গো, দাগ দাগ তো না, এটা বেনামাজি ইমামে না, ইমামের লাই মুসল্লির মনে হয় পায়খানা করে রাখছে কুত্তা। রাগ করেন না, আপনারা নূর বলবেন। আল্লাহ, সবাই আল্লাহ, রসুল, কোরআন, নামাজ, বন্দিগি, সেজদা। নূর মানে কালা, নূর মানে কালা, নূর মানে কালা, আলো মানে সাদা। আলো মানে কি? ফক পৈক্যা সাদা। জোরে কর না। কানারে কইছে দুধ খাইবানি, কানা কয় দুধ কেমন, কয় দুধ সাদা। সাদা কি কানা চিনে? তো সাদাটা কেমন? কয় সাদাটা বকের মতো। কিসের মতো? এ কানা কি বক দেখছে? তো বকটা কেমন? বকটা এমন। তো কানা কয় ওমা তাহলে খাইতাম না কেন? গলা দাঁড়িব। আরে নূর মানে সাদা, সাদা মানে আলো, ফকফকা, ঝকঝকা। তাহলে সিজদা নূর, নামাজ নূর, সেজদা নূর। ইমানদারে সেজদা দিলে কপাল কালো হবে না, ফকফকা হবে। কথা কয় না। দুইটা কারণে দাগ হয়। কয়টা? কইতাম নেই। একটা কারণ হইল সেজদা হয় না, সেজদা হয় না, সেজদা হয় না। বলে হুজুর আপনি কি খোদা নাকি? আর দূরে ব্যাক কর। এটা ছাড়লে কই যাইব? কোন দিকে যাইব? তোরা কি খোদা নেই? নিচ খালি, উর্ফ, ডাইনেও, বামেও সব খালি। নাম হলো নোয়াখালী। আরো বিভাগ আছে। আরো 500 বছর যদি আন্দোলন করো, কুমিল্লার কুল লোক আইতে পারত না। কারণ কু মানি বাঁচাও, কু মানি বাঁচাও, কু আনফুসিকুম। সুবহানাল্লাহ। কু মানে শুধু কু না, কু মানে বাঁচাও। ইতা নাইছে কুমিল্লার লোকের টাক্কা দিত। আব্বার আমার গভীর মনোযোগ। সেজদা দুইটা না হয় কালো, কালো দাগ দুইটা কারণে হয়। একটা হইলো সেজদা হয় না, আর একটা হইলো করতেছি। তাহলে এটা কি নিচে যাইব না উপরে যাইব? আপনারা তো খোদা নন, এখন তো ছাড়িও না, এটা ভবিষ্যৎ। হুজুর এটা জানতে খোদা হওয়া লাগে না। খোদা যে আক্কল দিছে, আক্কল, আক্কল কি দিছে? আক্কলে বোঝা যায় কোন দিকে? নিচের দিকে। সেজদার মধ্যে আমরা প্রথমে কি দেই? হাঁটু। প্রথমে কি? সবাই বলেন সেজদা করি তো আমরা। সেজদা কার? মনে রাখবেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা। আমরা পীরকে সেজদা করি না, মাজারকে সেজদা করি না, সেজদার মালিক। তাহলে প্রথমে কি? হাঁটু। প্রথমে কি? জায়গা কল দাগ করছে, আমরা ভুল বুঝবেন, আমি ভুল ভাঙাই দিতেছি। প্রথমে কি? তারপরে হাত, তারপরে নাক উষা না কপাল উষা? কি উষা? তাহলে নাক যখন বৌস হয়ে যাব এর লাগবো কি? তাহলে এবারে গসাটা কি কোয়ালো না না ক? তো দাগ দইব না ক? কিও গসা খায় না ক? গসা খায় কিও? দাগ কেন কোপালে হালিমার বাপ? এবার উঠতে সময় আগে কোপাল, উঠতে সময় আগে কি? ফরে বেশি লাগে নাক, না কেমনে লাগলে কোপাল লাগবো। দেখবেন যাদের কোপালে দাগ এগো কোয়ালো ন এনো চুলের গোড়া। সেজদা কোপাল দিয়া না মাথা দিয়া?
সেজদা বুদ্ধি মাথা দিবে, সেজদা কি দিয়া? ইতাদের মাথার দাগ, এই জায়গা যদি লাগে দাগ লাগবে না, নাক না লাগলে সেজদা হবে না। এই জন্য দাগ পড়ে একটা কারণ, আর একটা কারণ হলো এটা কি টিস্যু, কি সাদা না কালা? এখন আগুন লাগাই দেন, হ্যাঁ ফুইরা কালো। হুজুর এটা নীল, আমারটা নেভি ব্লু, একটা নীল আকাশি কেরুন আর কি যাক, এটা কালো, এটা একরকম, এটা একরকম, সব দিয়ে ফোড়া দেন কি হইব? তার মানে কোনো কিছু ফোড়া গেলে কি হয়? সবাই বলেন, কোনো কিছু ফোড়া গেলে কি হয়? ওই দুইটা কারণ, একটা হলো সেজদা হয় না, আর একটা হলো তার কপাল ফুড়ে গেছে। তার কপাল ফুড়ে গেছে। আমি জানতে চাই, নামাজ কি শুধু পুরুষের? হ্যাঁ, মহিলাকে নামাজ নাই তো? কোনো মহিলাকে কলো থাক আসেনি তো? বেডিকে কলো থাক নাই কা? বেডিটা কি বেনামাজি? বরঞ্চ বেডিকে সরল, আর শরীরটা তো বেশি নরম। দাগ বেড়াকে হরার আগে কার বেশি পড়বো? কোনো বেডিকে কোফালে দাগ নাই। মক্কা মদিনা যান, ফিলিস্তিন বলেন, ওই মিশর বলেন, কাজাকিস্তান বলেন, সারা পৃথিবী থেকে মুসলমান আসে, কারো কোপালে দাগ নাই, শুধু বাঙালি মুসলিম করা দাগ। কথা হচ্ছে এই জন্য বাবা, কোনো কিছু হুড়ি গেলে কি হয়? এই জন্য আল্লাহকে তার কোয়াল হুড়ি গেছে, কালা দাগ বাসা দিচ্ছে। আল্লাহ যেন এই ফোড়া কোফালদের হাত থেকে আমাদের ইমান, আমল, আখলাক, সিরাত, সুরুত হেফাজত করে। দেশটারা যেন আল্লাহ শান্তিতে ভরে দেয়। আল্লাহ সবাইকে মিলেমিশে চলার তৌফিক দাও। আবার আমার দেশের আইন শৃঙ্খলার খুবই অবনতি চলতেছে, যে যারা ভাইতেছে মারতেছে, যে যারা ভাইতেছে ধরতেছে, এটা কি কথা? ওই 4-5 দিন আগে একটা ছেলের গুলি করলো না, হাদি। আহা, রাজনীতির জন্য একটা মানুষ মারেন না, মারামারি করা ভালো না। আল্লাহকে একটা মানুষকে মারা দুনিয়ার সমস্ত মানুষকে মারার সমান। আপনার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, কি কথা বলেন ঠিক কিনা? কথা দিয়ে কথা কাটেন, মারামারি ভালো না। একটা মানুষের জীবন নেওয়া, জীবন দেওয়া যায়, এই জন্য জীবন নিয়েন না, কারণ মাথায় বাড়ি দিয়েন না। এই রাজনীতির জন্য একটা মানুষকে মারবেন, জবাব দিবেন কি আল্লাহর দরবারে? বাবা এই জন্য কি বলবো আমি, আল্লাহ যেন আমার দেশটাকে রহমত দিয়া ভরপুর করে দেয়। 16 ডিসেম্বর জাতীয় স্বাধীনতা দিবসে নাকি বিজয় দিবস, বিজয় দিবসের সকল শহীদদের প্রতি সম্মান রেখে আমি আমার আলোচনা শেষ করলাম। আমি আরেক জায়গায় যাবো, আপনার জন্য দোয়া করি। হুজুর কো আইছে না? একটু জিকির করেন, আল্লাহ 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 দিলে মুখে লাহরে আল্লাহর নাম, পাগল মনরে দিলে মুখে লাহরে আল্লাহর নাম। আল্লাহ আল্লাহ এই দেহ মন মারহাবা আল্লাহ, এই দেহ মন মারহাবা আল্লাহ 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 দিলে মুখে লাহরে আল্লাহর নাম, পাগল মনরে দিলে মুখে লাহরে আল্লাহর নাম। আল্লাহ আল্লাহ এই দরিয়ার মাঝে তুমি কিসে এর কর আশা? আল্লাহ আল্লাহ পিছের দিকে সাইয়া দেখো বাবা, পিছের দিকে সাইয়া দেখো, দুই বাঙা গেছে বেলা মনরে। মাশাআল্লাহ আল্লাহ 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 অতি পাগল হইয়া লওনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা।
আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা দুরূদ শরীফ পড়তে ভালো লাগেনি? জবান খুলে বলেন ভালো লাগেনি? ঈমান আছে, নবীর মহব্বত আছে, দুরূদ ভালো লাগে। ঈমান নাই, নবীর মহব্বত নাই, দুরূদ ভালো লাগে না। কথা কোন ঠিক কিনা? আমার মতো আপনার মতো একদল মুসল্লি মৌলবী হুজুর ইমাম কয় দুরূদ বেদাত, কয় না? কেমনে কয় আমার বুঝে ধরে না। এবার বলেন এই দুরূদ পড়ার হুকুম কার? ও হরিপুরের বাবারা, আল্লাহ তো নামাজের হুকুমও করলেন, রোজার হুকুমও করলেন, হজের হুকুম দিলেন, জাকাতের হুকুম দিলেন, ফর্দার হুকুম দিলেন, ঠিক নেই? আল্লাহ নামাজের হুকুম দিলেন, আল্লাহ নামাজ পড়ে না। রোজার হুকুম দিলেন, রোজা রাখে না। হজের হুকুম দিলেন, হজ করে না। জাকাতের হুকুম দিলেন, জাকাত দেয় না। কিন্তু দুরূদের হুকুম দিয়া খেন্ত না। আবার আল্লাহ কয় আমিও পড়ি, ফেরেশতারা পড়ে, তোমরাও পড়ো। ও আল্লাহ, দুরূদ পড়লে কি লাভ হইব? আবার আল্লাহ কয় নবী গো আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যারা একবার দুরূদ পড়ব আমি আল্লাহ তার আমল নামার 10টা কবিরা গুনাহ মাফ করে দিব। যে পড়িবে দুরূদ একবার, কয়বার আল্লাহ রহমত দিবে তারে 10 বার গো। ওরে 10টি গুনাহ মাফ হইবে, 10টি গুনাহ নবীর হাদিসে বলে 10টি গুনাহ মাফ হইবে, নবীর হাদিসে বলে। নবীর দুরূদ পড়িলে আমার নবীর প্রেমে পাগল গো হইলে, আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরূদ পড়ো দিবানিশি। ও আল্লাহ, নবীর দুরূদ পড়লে আপনি খুশি কেন? আপনি নবীর মহব্বত করলে আপনি খুশি কেন? আমার আল্লাহ কয় আমি যে নবীর ভালোবাসি। ওরে আশেক হলেন খালেকুল্লাহ, মাশউক হলেন হাবিবুল্লাহ। আশেক হলেন খালেকুল্লাহ, মাশউক হলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। আশেক মাশউক বুঝেন নেই? আশেক মানে কি? অক্ষণ করলেন বোঝেন, মনসুর করে রয়েছে। আশেক মানে কি? তো কন্যা বলে বোঝেন না কি? বোঝেন না, বোঝেন না, একটু কথা কন, কি বুঝেন না? না বোঝেন না। তো বুঝলে আশেক কি? আশেক বলে আল্লাহ, বুঝছে আশেক আল্লাহ। আরে আশেক মানে পাগল, মাশউক মানে যার জন্য পাগল। সুবহানাল্লাহ কন। আশেক হলেন খালেকুল্লাহ, মাশউক হলেন হাবিবুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমি আমার বন্ধু কলিমুল্লাহ নয়, কলিমুল্লাহ আশেক। আমার বন্ধু খলিলুল্লাহ নয়, খলিলুল্লাহ আশেক। মাশউক কে? আল্লাহ। জোরে কোন মাশউক কে? ইব্রাহিম কার পাগল? মুসা কার পাগল? আদম কার পাগল? আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় জিবরাইল, মুসা কালিমুল্লাহ আমার পাগল, ইব্রাহিম খালিলুল্লাহ আমার পাগল, নূহ নাজিউল্লাহ আমার পাগল, মুসা কালিমুল্লাহ আমার পাগল, দাউদ খলিফাতুল্লাহ আমার পাগল, আদম সফিউল্লাহ আমার পাগল, ঈসা রুহুল্লাহ আমার পাগল। এই জন্য আমি ঈসাকে বললাম, আমি ইব্রাহিমকে বললাম, ও ইব্রাহিম আপনি পুত্র জবাই দেওয়া লাগবো, দিছিনি? একটু কথা বলেন, দিছিনি?
কথা বুঝতে কি অসুবিধা নিবা? আমি বললাম, ও ইউনুস, আপনি মাছের পেটে চিল্লা দেন 40 দিন, দিছিনি। আমি বললাম আদম সফিউল্লাহ জান্নাত থেকে বের হয়ে যান, হইছিনি। আমি কইলাম মুসা কালিমুল্লাহ কোহে তোরে আসেন, গেছিনি। আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধু তো খলিলুল্লাহ ন, আমার বন্ধু তো নাজিউল্লাহ ন, আমার বন্ধু রুহুল্লাহ ন, আমার বন্ধু খলিফাতুল্লাহ ন, আমার বন্ধু হলো হাবিবুল্লাহ, আমি আল্লাহ যার ভাগ। এই জন্য জিবরাইল, আমার বন্ধুর অর্ডার করা যায় না। আমার বন্ধু যেখানে, তুমি কোরআন লইয়া যাইবা সেখানে। জিবরাইল, আমার বন্ধু মক্কায়, আল্লাহ পাক কোরআন ফাটায় মক্কায়, আমার কোরআনের নাম হয় মাক্কি সূরা। আমার কাবলিওয়ালা নবী মদিনায়, আল্লাহ জিবরাইলকে নবীর পিছে পিছে মদিনায়, সূরার নাম মাদানী সূরা, ঠিক কি না? এই জন্য আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর ইজ্জত আল্লাহর দরবারে বেশি না কম? কার কাছে? ইমানদারের কাছে। বেঈমানদারের কাছে আগমত আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, জোরে করে নাউজুবিল্লাহ। বেঈমানদারের কাছে বেঈমান কয় আবু জাহেলের মতো মানুষ। নবী বলে আবু জাহেলের মতো মানুষ। কি নবী কি আবু জাহেলের মতো মানুষ? এটা কি ইমানদারের কথা? আল্লাহ নবীরে দাম দিছে, ইমানদারে মানব, বেঈমানদারে মানবে না। এই জন্য আল্লাহ দোজখও বানাইলো মুসলমানের জন্য, বেহেশত বানাইলো মুসলমানের জন্য। নবী দামি, নবীরে যারা দাম দিব তারা দামি হইয়া জান্নাতে থাকব। আমার নবীরে যারা দাম দিবে না, আমার মতো তোমার মতো তুচ্ছ তাচ্ছিল্য, মুখে দুর্গন্ধ আব্দুল্লাহর বেটা কইয়া নবীরে তুচ্ছ তাচ্ছিল্য করে, এই গোস্তাকদের রাসূলের জন্য আমার আল্লাহ জাহান্নাম বানাইছে। আল্লাহ সূরা হুদের 119 নম্বর আয়াতে আল্লাহ কয়, তুমি তাদেরকে যতই বুঝাইবা তারা বুঝবে না। ও আল্লাহ, কেন বুঝবে না? আল্লাহ কয়, আমি তাদেরকে বানাইছি না বুঝার জন্য। আল্লাহ না বুঝার জন্য কেন বানাইছেন? আমার আল্লাহ কয় জাহান্নাম বানাইছি তাদের জন্য। আপনি কি জানেন না আমি জাহান্নাম ভর্তি করব তাদেরকে দিয়ে? এবার বলেন, আমরা নবীরে মানে কি মানি না? এই জন্য নবীকে মানাই তো আল্লাহকে মানা। সুবহানাল্লাহ কন্যা। আমার নবীকে মানা আল্লাহকে মানা। নবীর হাত আল্লাহর হাত, ঘোষণা কার? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সুবহানাল্লাহ কন্যা। আমার নবীর ডাক আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? হে ঈমানদারগণ, আমি যখন তোমাদেরকে ডাক দিব। এবার বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার আল্লাহ নিরাকার। আল্লাহ কি? আল্লাহর কোনো আকার নাই, তবে আল্লাহর হাত পাও চোখ আছে, কিন্তু এগুলা কেমন আল্লাহ ভালো জানে। নিরাকার মানে কুদরতের আকার আছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কুদরতের হাত, কুদরতের পা, কিন্তু এইভাবে সামঞ্জস্যভাবে আল্লাহ নিরাকার। এখন আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহ, আমি আল্লাহ তখন তোমাদেরকে ডাক দিব। আমাদেরকে আল্লাহ ডাক দিবে কি দিবে না? এবার বলেন, ও আল্লাহ, আপনি তো বলেন নিরাকার, ডাক দিতে হইলে কিছু না কিছু আকার ধইরা ডাক দিতে হইব। এক জায়গায় কোন নিরাকার, কোনো আকার নাই, আবার কোন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহ, আমি যখন ডাক দিব আমার ডাকে সাড়া দিতে হইব। আমার আল্লাহ কয়, জগতের মানুষ রে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূল, আমার রাসূলের ডাক আমি আল্লাহর ডাক। ওই আল্লাহ মানা নবী মানা নয়। বলেন, আল্লাহ মানা নবী মানা নয়। নবীরে মানলে আল্লাহ মানা হয়। বলেন, নবীরে মানলে আল্লাহ মানা হয়, ঠিক নেই? এই জন্য সবাই আল্লাহ মানা জাহান্নামী, নবীর সাথে গোস্তাকি করে। আর একদল আল্লাহ রাসূলুল্লাহকে মেনে, আল্লাহ তো মানে, আল্লাহর কে না মানে? কি কোনো মুসলমান আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে? কোন মুসলমান আল্লাহ মানে না একথা কইছে? কিন্তু নবীর ব্যাপারে কি লোকাল আছে?
নবীরে মানে কিন্তু মানার মতো মানে না। কেউ মানে নবীর মুখে দুর্গন্ধ, কেউ মানে নবী মরা, কেউ মানে নবীর ক্ষমতা নাই, কেউ মানে নবী লিখতে পারে না, কেউ মানে নবী পড়তে পারে না, কেউ মানে নবী অশিক্ষিত, কেউ মানে নবী ইলিটারেট, কেউ মানে নবীর মা বাবা দুজকি। এটি কি মানা হইছে? কিন্তু নবী মানে, নবী মানি তো কেমন মানি? হাবিব ভাই আপনারা খুব ভালোবাসি, আপনারা খুব মানি, তো আপনারা দেখতে কুত্তার মতো লাগে, এরম না মানা মানছি। একদল বিয়াদব রাসূল কয় আমার নবীর মুখে বলে দুর্গন্ধ, আপনারা বলেন আমার নবীর মুখে দুর্গন্ধ? এই কথা কইলে ঈমান থাকবো? ওরে আম্মকের দল, আমার নবী যেই দিকে থুতু মারতেন 7 দিন পর্যন্ত মেশকো আম্বরের গন্ধ কইতো। নবীর থুতু মুবারক সাহাবারা নিত পাগল। নবীর থুতু মুবারক সাহাবারা নিয়ে মুখে লাগাইতো, গাঞ্জিত লাগাইতো। এক সাহাবা রাগ করছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি একদিনও আমারে কদ্দু থুতু দিলেন না। এখন আমি যত বড় হিসেব হই, হাবিবের গাছ যদি আমি থুতু মারি, এমনি কত জালাল সাহেব বেশি সুবিধার লোক না। কিছু কথা কোন ঠিক নেই, কারণ আমি যতই হাজি গাজি যতই বড়, আমার ছেপ কিন্তু নাফাক। কথা বলেন না কেন? আমার নবীজির থুতু মুবারক শুধু পাক নয়, আমার নবীর থুতু মুবারক সাহাবারা নবীজি থুতু ফেলতো, জীবনে নবীজি থুতু মারি থোড়ে না। আল্লাহু আকবার কইতেন না? নবীজি ফেলতো আর সাহাবারা হাত পাইত। এক সাহাবা রাগ করছে, ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে কোনোদিন আপনি একটু থুতু দিলেন না। তো নবীজি দিছে, আজকে হাত পাতো নবীজি একবার বেশি করিয়ে দিছে। এবার দৌড় দিয়া বাড়িতে গেছে, বাড়ির জায়গা কয় বিবি গো, বিবি গো নিয়ামত আনছি বিবি। সাহাবাদের ঈমান কত ছিল! ও প্রাণের বিবি, গরিব, জীবনে ফেয়ার লাভলি কিনে দিতে পারি নাই, প্রসাদ দড়ি দিতে পারি নাই, আজকে এমন এক প্রসাদনী আনছি গো বউ, জীবনে কোনো প্রসাদনী লাগতো না, নিজের হাতে দিয়া বউয়ের মুখে মাইকা দিছে, চাঁদের মতো সুন্দর। ওই সাহাবা কয় আমার বউ জীবনে আর প্রসাদনী মাখা লাগে নাই, একবার দয়াল নবীর থুতু মুবারক মুখের মধ্যে মাইছে রে, বোর চেহারার দিকে তাকাই, চাঁদের দিকে তাকাই, বোর চেহারার দিকে তাকাই, চাঁদের দিকে তাকাই, আল্লাহর কসম আমার বউর মুখের মধ্যে দয়াল নবীর থুতু মুবারক মারার কারণে আমার বউয়ের মুখের কাছে সান ফেল। যে আম্মকের দল কইব নবীর মুখে গন্ধ, আবার কোন তারা কি নবী মানছে না অমান্য করছে? এই জন্য তারা তো দাঁড়িওয়ালা মুসলমান, টুপিওয়ালা মুসলমান, পাগড়িওয়ালা মুসলমান, নামাজি মুসলমান, এ তারার ফিসে আবার কিছু ছাগল নামাজও পড়ে। আমার কথা কনা ইমাম যেমন মুসল্লি তেমন। এই জন্য বাবা দাড়ির মধ্যে ইমান না, টুপির মধ্যে ইমান না, পাগড়ির মধ্যে ইমান না, জুব্বার মধ্যে ইমান না। দাড়ি কিন্তু ছাগলেরও আছে, একটু কথা কন আছে নিও। ছাগল কিন্তু বেড়ি ডান, বেড়া ছাগল ন, বেড়ি ছাগলের দাঁড়ি মুখ। কি মিশা কথা কইছে নি কেন? এবারে বলেন ছাগলের মুখের দাঁড়ির দাম আসেনি? নাই। রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে দাঁড়ি আছে, দাম আসেনি? নাই। আমি গেছিলাম পাঞ্জাব, ভারতের পাঞ্জাব, আমরা কিন্তু কালিয়াভরি মোজাদ্দাদিয়া নকশবন্দিয়া তরিকা, জোরে কর সুবহানাল্লাহ, 60 তরিকার ফির কালিয়াভরি, 60 তরিকার ফির কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দাদিয়া, 60 তরিকার ফির আমার মসজিদ কালিয়াভরি, কিন্তু উজিবাড়া দেয় মোজাদ্দাদিয়া তরিকা, জোরে কর সুবহানাল্লাহ, যেটা আবেশ শাহ হুজুরের লগে মিল আছে আর কি। জি ওই আমরা গেছে পাঞ্জাব, মানে ছোট মদিনা, পাঞ্জাব গেলে কলজা ঠান্ডা হয়ে যায়। সেরহান শরীফ, পাঞ্জাবটা পড়ছে সব শিখ, শিখ বুঝেননি? শিখ হিন্দুদের মধ্যে একটা গোষ্ঠী আছে, এটা হিন্দু না, এটা আলাদা একটা ধর্ম, শিখ ধর্ম। এদেরকে এদের মেন হলো গুরু নানক, ওই পাঞ্জাবে আছে। এ ঠিক মোজাদ্দাদুল ফেসানি রাস্তার এক পাশে মাজার, আরেক পাশে বিশাল বড় এক হিন্দু মন্দির। কেউ কাউকে বাধা দিচ্ছে না, যার মন চায় সে মন্দিরে যায়, যার মন চায় সে মাজারে যায়। তবে মাজারওয়ালারা মন্দিরে যায় না, কিন্তু মন্দিরওয়ালারা অহরহ আয়সা মোজাদ্দাদুল ফেসানির মাজার জিয়ারত করে। কথাটা বোঝেন? পাঞ্জাবে এক পাশে, রাস্তার এক পাশে সিরহান মোজাদ্দাদুল ফেসানির মাজার শরীফ, ঠিক এ পাশেই বিশাল এক মন্দির। ভিতরে আমি রাস্তা থেকে দেখা যায় বিশাল এক গুরু নানকের
মানে কিতাকড়ির মূর্তি। তো যারা পাঞ্জাব মাজার জিয়ারত করে এরা তো মন্দিরে যায় না, কিন্তু মন্দিরে ওয়ালারা অহরহ মুজাদ্দেদ আল ফাসানির দরবারে আয়েশা জিয়ারত করতেছে। যেরকম সুবহানাল্লাহ। আমি দেখলাম যে এক একটা শিখ কি দাড়ি কি ফাগড়িও মনে হয় যে এখন বেড়ারা খানা খাবার তো নামছে। আচ্ছা, এই দাড়ি টুপি ফাগড়ির কোনো দাম আসেনি, এই জন্য দাড়ির মধ্যে ইমান না, টুপির মধ্যে ইসলাম না, ফাগড়ির মধ্যে ইমান না। ওরে দয়ালো নবীজির প্রেমে কান্দে নাজার প্রাণ, দয়ালো নবীজির প্রেমে কান্দে নাজার প্রাণ, শুধু টুপি দাড়ি ফাগড়ি দ্বারা হয় না মুসলমান। নবীরে কইবা নবীর মুখে দুর্গন্ধ, নবী অশিক্ষিত, তুমি মুসলমানের খাতায় তোমার নাম থাকবে না। কারণ মুসলমান নির্ধারিত হয় রাসূলুল্লাহর কদমে। কথা বল ঠিক কিনা? যার নাম রাসূলের কদমে লেখা আছে সে মুসলমান। আল্লাহর কুদরতি কদমে সবার নাম লেখা। কারণ ৮০ কোটি মানুষ বান্দাকার। জোরে বলেন বান্দাকার আল্লাহ। আল্লাহর কুদরতের ডায়েরিতে সবার নাম লেখা, কিন্তু মদিনাওয়ালার নবুয়তের ডায়েরিতে সবার নাম নাই। যারা ইমানদার, যারা আশিক রাসূল, দয়াল নবীর পাগল, এদের নাম ডায়েরিতে আছে। আর যার নামটা নবীর ডায়েরিতে আছে, মনে রাখবা সে যদি আসমান পরিমাণে গুনাহগার হয়, আমার নবী যদি হাসরে তার কাঁধে হাত দিয়ে কয় আল্লাহ এটা আমার উম্মত, বেলা হিসাব আল্লাহ জান্নাত দিবে। এই জন্য বাবা নবীরে বেশি ভালোবাসবেন, নবীর দুরূদ পড়বেন নামাজের আগে, নামাজের পরে, আজানের আগে, আজানের পরে, মুনাজাতের আগে, মুনাজাতের পরে, সদায় সর্বদা দুরূদ পড়বেন। দুরূদ পড়লে খুশি হয় কে? কারণ আল্লাহ স্বয়ং দুরূদ পড়ে। আল্লাহ কয় বন্ধু একদিন আমি আল্লাহর জিকির ধ্বংস হয়ে যাবে, থাকবে না, কিন্তু আপনি নবীর দুরূদ কোনোদিনও বন্ধ হবে না। সুবহানাল্লাহ। এখন আপনারা হরিপুরের বড়রার মানুষ বলতেন হুজুর নবী কি আল্লাহ তুনো বড়নি না? আল্লাহ হলো খালেক। বলেন আল্লাহ কি? আপনার কাছে আমি কিচ্ছু চাই না, শুধু একটু জবান চাই, কথাটা বলবেন একটু হ্যাঁ না ঠিক সুবহানাল্লাহ, একটু কথা কইেন। আল্লাহ কি? খালেক। বলেন আল্লাহ কি? নবীজি মাখলুক, ব্যাস, আর কোনোদিন শিরিক হইতো না। আল্লাহ স্রষ্টা, নবী সৃষ্টি। সুবহানাল্লাহ। আর শিরিকের কোনো অসুবিধা নাই। যারা বলবো আল্লাহ খালেক, নবী মাখলুক, আল্লাহ স্রষ্টা, নবী সৃষ্টি, তার দ্বারা গুনাহ হইতে পারে কিন্তু শিরিক হবে না। সিদ্ধান্ত এটা আমার না, এটা রাসূলের সিদ্ধান্ত। মৌলবীকে রাসূল তুলে আমার নবী ১৪০০ বছর আগে বলে উম্মত আমার গুনাহ করবে, আমি টেনশন করি না, আমি ভয় করি না। সুবহানাল্লাহ কইতেন নবীকে উম্মত গুনাহ করব, আমি ভয় করি না। রাসূল বলে ছোটখাটো গুনাহগারদের আমার সুপারিশ লাগতো না, আমি সুপারিশ করব বড় বড় গুনাহগারদেরকে। তার মানে বড় গুনাহ করি বই থাকেন না। আব্বা আমার গুনাহ আমগে এমনি হয়। আমার নবী বলতেছে উম্মত আমার নবী গুনাহ করবে আমি ভয় করি না, শিরিক করবে আমি মনে করি না। সুবহানাল্লাহ বলেন না? তো নবীজিটা মনে করে না। আমার দেশের একদল আছে, এরা হলো আহলে হাদিস গায়রে মুকাল্লিদ লামাজাবি, এরা কথায় কথা আঙ্গুরে শিরকি করে। আল্লাহর কসম এরা শিরিকের বস্তার ভিতরে ঢুকে রেখেছে। শিরিক মানে আল্লাহর সাথে শরীক করা। এরা শিরিক বুঝে না। এরা কয় ১৬ ডিসেম্বর পালন করলে বলে শিরিক করবে। এরা দেশের শত্রু, আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, দেশ মাতৃকার শত্রু, রাষ্ট্রের শত্রু। কথা বলেন ঠিক কিনা? এরা স্বাধীনতার শত্রু। এক নিকৃষ্ট মৌলবী বলতেছে ৭১-এর স্বাধীনতা নাকি নিকৃষ্ট। ৭১-এর মাধ্যমে দেশ পাইছি আমরা। হ্যাঁ, ২৪ একটা আন্দোলন হয়েছে, এটাকে আমরা সম্মান করি। আমাকে কথা বলেন নাকি? ৭১-এ দেশ স্বাধীন করেছে ৩০ লক্ষ মা বোন বাবা মিলে মুক্তিযুদ্ধ করেছেন। না জানা মানুষ গুলি দেখতে পারে না, তারা গুলি চালিয়ে মার খেয়েছে, জীবন দিছে, বিজন করা হয়েছে। এরা কয় ৭১-এর জাতিটা বলে নিকৃষ্ট। এটা কি কথা? এই দেশ ৭১-এর ফসল। ৭১ আমরা মানচিত্র পাইছি। মা কথা কয় না কয়
স্বাধীন একটা দেশ পাইছি, যে দেশের সার্বভৌমত্ব 1,47,500 কত জানি 70 বর্গ কিলোমিটার একটা দেশ পেয়েছি আমরা। আমরা স্বাধীন জাতি, পৃথিবীতে বাঙালি জাতি, স্বাধীন জাতি। কথা বলেন ঠিক কিনা? 24-এ ছাত্ররা আন্দোলন করেছে, ফ্যাসিস্ট দূর করছে, স্বৈরাচার দূর করছে। এটা একটা ভিন্ন হিসাব, এটার সাথে 71-এর কোনো তুলনা চলে না। যারা এই দেশে আজকে 16 ডিসেম্বর, আমি বজ্রকণ্ঠে বলতেছি, যারা এই দেশে 71-এ শহীদ হয়েছে, এরা জাতির শ্রেষ্ঠ সন্তান। এদেরকে সেলুট দেই। আল্লাহ যেন প্রত্যেকটা শহীদের কবরকে জান্নাতের দরজা বানিয়ে দেয়, জান্নাতের আলা দরজা বানিয়ে দেয়। আর সঠিক যারা দেশ মাতৃকার জন্য যুদ্ধ করছে 71-এ, এদেশে বুয়া মুক্তিযুদ্ধ আছে, আছে না? আছে না? বুয়াড়ির কোয়ানো হিজার বাড়ি, যারা সত্যিকার যুদ্ধ করছে এদেরকে সেলুট। আপনি যেই দল করেন এটা ভিন্ন হিসাব, দলে তো হইতো না যদি দেশ না হইতো। তাহলে আপনি বলেন 16 ডিসেম্বরে কি করে? শহীদদেরকে একটু স্মরণ করে, তাদের জন্য দোয়া দুরূদ পড়ে। এখানে শিরকের কি আছে? আমার কোন এটা কিসের শিরিক? এটাকে শিরিক? কিসের শিরিক এটা? এই সমস্ত গুমরাহির হাত থেকে আল্লাহ যেন দেশ মাতৃকার মুসলমানের ঈমান হেফাজত করে, বলেন আমিন। আরো বলেন আমিন। আব্বার আমার, আল্লাহ যেন আমার বাংলাদেশটাকে রক্ষা করে। একটা ধাক্কা দিছিল, আমার কথা কয় না, দিছিলেন 20-25 দিন আগে। ধাক্কাটা আপনারা বোঝেন না তো, এই ধাক্কা আপনারা বোঝেন না, এটা একটা আসলি সংকেত। এই ধাক্কাটা যদি আর 5টা সেকেন্ড থাকতো, ও ঢাকা শহর নাই যেত। আপনি যে রাস্তা যে খাড়াইবেন, রাস্তার মধ্যে ধ্বংস হইবে, আরো বড় বিল্ডিং হইব। ঢাকা শহরে যদি ভূমিকম্প এটা 5 সেকেন্ড থাকতো, আমি যারা নিচে আছে, একতলাত আছে, তারা বুঝতে পারে নাই। আমি কুমিল্লা শহরে 8টা তলার উপরে থাকি, আমি বুঝছি ধাক্কাটা কিতা মারছে। আল্লাহ আমরা আমার দেশকে এই বড় বড় ধাক্কার হাত থেকে আপনি হেফাজত করেন। এই ধাক্কা থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? কারা বাঁচবে দেখেন, আর কারা মরবে? বেসরণে আছে যারা, বেজিকিরে আছে যারা, বেনামাজে আছে যারা, ওরে তুফানে যাবে মারা একই ধাক্কা। এই জন্য জিকির করবেন, কলবে জিকির জারি রাখবেন, দুরুদ পড়বেন, ইস্তেগফার পড়বেন, আল্লাহ নবীকে ভুলেন না। এইখানে এমনও মানুষ আছে আজকে একটা সেজদাও দিছ না। মা কি কথা বলেন না কেন? এইখানে এমনও মানুষ আছে দুনিয়া দুনিয়া করতে করতে আজকে একবার আল্লাহর নাম বলো নাই, অনেকগুলো মিছা কথা কইছ, একবার আল্লাহ রাসূলকে মনে করো নাই, নামাজও পড়ো নাই, আলহামদুলিল্লাহ বলো নাই, ইস্তেগফার করো নাই। এই সমস্ত মানুষ ধাক্কার আওতা দিন, ধাক্কার আওতা দিন। আর যারা আল্লাহ রাসূলের নাম স্মরণ করব, অন্তরে আল্লাহর জিকির করব, নবীজির দুরূদ পড়ব, 5 ওয়াক্ত নামাজের পর ইস্তেগফার করব, আমার আল্লাহ কয় আরো বড় ধাক্কা দিল, আরো বড় ধাক্কা দিল, তাদের কোনো সমস্যা হবে না। আর আমার দেশে কিছু মুসলমান কয় অমুক দলে ভোট দিলে ভূমিকম্প তু বাঁচাই দিব। এটা না স্যার, কেউ ভূমিকম্প থেকে বাঁচাইব কে? না দলে ভোট দিলে বাঁচিয়ে দিবে না। তাহলে আমরা রে সেরে কি বলতে বলতে এরাই সেরেকের বস্তার ভিতরে ঢুকে রয়েছে। কি কোন দল? আমার কত হইল ক্ষমতার, সমস্ত ক্ষমতার মালিক কেডা? আরো জোরে কন। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেয়, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামায়, এ বিশ্বাস আছে নিও। তো আপনি কেন বলেন এই ভোট দিলে 18 কোটি মানুষের সওয়াব পাইবেন, এই ভোট দিলে জান্নাত পাইবেন? বাবা আমি জামাত ইসলামের ভাইদেরকে বলবো, ক্ষমতা যদি আল্লাহ আপনাকে দেয় আপনারা ভাইয়া নেবেন। কথা কইয়া ইমান নষ্ট করার দরকার নাই। এক লোকে কয় সূর্য বলে বেড়া লেখা লাইতে হবে, আবার কয় ভগবান আর আল্লাহ একই। ও সব আমার কাছে আছে, সব আছে আমার। তোমরা ভগবান কই বুটের লাই কি? আবার রোজার ফুজো বলে। তাহলে কি হইলো? আমরা রে শিরকি কইয়া কইয়া ইয়ো আমরা সহ্য করছি, আল্লাহ সহ্য করে নাই। আমরা শাহজালালের মাজারে যাই, মাজারে জিয়ারত করি। কি করেন? কি করেন? নাকি পূজা করেন? আল্লাহর কসম মাজার পূজা হয় না, মাজার জিয়ারত হয়। জিয়ারত শুধু জায়েজ নয়, জিয়ারত সুন্নতে রাসূল।
নবীজি জান্নাতুল বাকিতে আহলে বাইতের কবর গুনা জিয়ারত করছে। নবীজি মুসা কালিমুল্লাহর মাজার জিয়ারত করছে। তাহলে মাজার জিয়ারত করা নবীজির সুন্নত। আমি 3 দিন আগে প্রোগ্রাম করছি, 4 দিন আগে, 5 দিন, 11 তারিখ প্রোগ্রাম করছিলাম সিলেট কোম্পানিগঞ্জ। আমি যখনই সিলেট যাই আমি হযরত শাহজালাল মুজাররতের মাজার জিয়ারত করি। কি সিলেট ঢুকমু এবার রোজা জিয়ারত করতাম না, এরম না শুননি আমি না। কাদ্দারা সিন্নি খাইছেন, মোল্লা চিনলেন না আমারে। তো আমি যখন মাজার জিয়ারত করছি তো আমার এক ভক্ত ফেসবুক স্ট্যাটাস দিছে যে হুজুরে শাহজালাল বাবার মাজার জিয়ারত করছে। তো আমি কমেন্টসে দেখলাম যে তুগো বন্ড গজে কত বাপ, শাহজালালের বাবা কইছি তার গাত লাগছে। কি আপনারা ইমানদাররা বলেন শাহজালাল কি ভাই না বাপ? জোরে বলেন, বলেন বাবা শাহজালাল। শাহজালাল বাবা তুমি আউলিয়ার সরদার, 360 আউলিয়ার সরদার না? ওরে আমরার মতো নাই রে ফাপি এ সংসারে আর, আমরার মতো নাই রে ফাপি এ সংসারে আর, শাহজালাল বাবা তুমি আউলিয়ার সরদার। ঠিক নেই? ওরে আকাশেতে কাজলা কইতর আসেনি, সোনার মাছ কুয়ার ভিতর, ওরে জানা মাছকে কিস্তি বানায় সুরমা হলে নুফার। সুবহানাল্লাহ। ওরে জানা মাছকে কিস্তি বানায় সুরমা হলে নুফার। শাহজালাল বাবা তুমি আউলিয়ার সরদার। আমরা শাহজালালকে বাবা করলে ইতালের গা জ্বলে। এবার আপনারা সুন্নি মুসলমান বলেন শাহজালাল কি ভাই না বাবা? না ভাই কয়, জোরে কন। তো তোর মাল লগে কন্দিন হচ্ছে? আরে হুটলাই মাল লগে হুটলাই বাপ না। আরব দেশে সারসারও বাবা কয় আবুল, জেডারও বাবা কয় আবুল। সুবহানাল্লাহ বলেন না। এই যে সর্দার সাহেব, কি নাম নাম? সেলিম সর্দার। আমি যদি বলি বাবা আপনি কেমন আছেন, এবার আমার বুদ্ধি গেছে। আরে বাবা মানে কি? বাবা মানে বাপ মানে দরওয়াজা, বাপ মানে দরজা মানে সম্মান। আমরা বলি না আল্লাহ তার দরজাটা উপরে উঠাই দাও, তার মোকামটা উপরে উঠিয়ে দেখ। আমরা বলি কি বলি না? এই বাপ থেকে বাবা মানে সম্মান। পুরুষের মধ্যে, পুরুষ জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মান সূচক বাক্য হলো বাবা। নারী জাতির ভিতরে সম্মান সূচক বাক্য হইল মা। যেতে সম্মান বোঝে না তে সম্মান নিতে পারে না, যে সম্মান দিতে জানে না সে সম্মান নিতে পারে না। আমি যদি বলি বাবা আপনি কেমন আছেন, ইনিও বলবে বাবা আপনি কেমন আছেন। আমার কথা কয় না কেন? আরে বাবা মানে সম্মান। এই জন্য শাহজালালের চাইতে বাংলাদেশে সম্মানী কেউ নাই। এই জন্য আমরা বাবা শাহজালাল বলি। সুবহানাল্লাহ বলেন না বাজানো। আমরা আল্লাহর ওলিদেরকে বাবা কইলে তারা, আমরা আউলিয়া কেরামদেরকে বাবা বলবো, কোনো অসুবিধা আছে নেই। এই জন্য বাবা কেউ কারো গীবত করার দরকার নেই। আমার যদি আমরা জব করি দেন, আমি নবীকে মাটি কইতাম না। আমার কথা কম না। মিলাদ কিয়াম ছাড়বো না, ফিরের কদম ছাড়বো না, শাহজালাল বাবাকে ছাড়বো না। আমারটা নিয়ে আমারে থাকতে দেন না। আপনি নবীরে মাটি বলেন, আপনি তাবলীগ করেন, আমরা জামাত ইসলাম করেন, আপনি আহলে হাদিস করেন, আমার কোনো অসুবিধা নাই। কারণ আমনের বিচার আমনের, আমার বিচার আর কি। নবী তো কইছে 73 দল হইব। আমার কথা বলেন না কা? কয় দল? কয় দল? ওরে উম্মত হইব 73 দল, 72 দল যাইবে রে তল। বলিয়াছেন নবী দলে দেখো কিতাব খুলে। ওরে বর্তমানে বাতিল ফেরকায় বিশ্ব গেছে বরে। ওরে যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা। লোকের ইমান চুরি করে তাইক হুঁশিয়ারে মুমিন, তাইক হুঁশিয়ারে। চলছে ধর্ম লয়া বাড়াবাড়ি, ধর্ম লয়া বাড়াবাড়ি। আগুন ইমানের বাজারে তাইক হুঁশিয়ারে মুমিন, তাইক হুঁশিয়ারে। কথা কোন ঠিক কিনা? ওরে নূর নবীজির মিলাদ কিয়াম করেননি, আহলে বাইতের সম্মান করেননি। একদলে মিলাদ কিয়াম করে না, আহলে বাইত চিনে না।
আমার কথা কয় না কা, সিনে নামাজ, আমার কথা কয় না কা, সিনে মক্কা শরীফ, সিনে মক্কা শরীফ। কি কষ্ট হইতেছে? মক্কা শরীফ কাবা আছে, আমরা সম্মান করি কি করি না? কাবার পাশে পাথর আছে, আসেনি? কি নাম? হাজারে আসওয়াদ। কাবা ধরার জন্য এত পাগল না, আসওয়াদের সুমা দেওয়া আল্লাহ যত পাগল। আমার কথা কয় না। আমি জানতে চাই পাথরে কি আছে? এটা তো সাধারণ পাথর, সাধারণ পাথর। এই পাথর খাইতে একজন মুমিনের দাম কোটি কোটি গুণে বেশি। এরা তো কোরআন হাদিস বোঝে না। আপনার আমার গভীর মনোযোগ, কষ্ট হইতাছে, সময় কমের জন্য কোনো দিকে যাইনি, ডাইরেক্ট ওয়াজ মারাবা কর। তো আমার ভাই না কইলে, আমার ভাই আথরের মানুষ, কথা বলছেন নি, একজন আলেম আমার ফোনটা দিছে, আমি কইছি ভাই এই টাইমে যেমনে কথা এমনে কাজ এমনে আইছি, মারাবা কর। আপনারা খুশি না বেজা? আব্বার আমার গভীর মনোযোগ দেখেন। আচ্ছা আপনারা কনসে কি রিক্সাওয়ালার দাম বেশি, মুসির দাম বেশি, না শাহজালালের দাম বেশি? একসাথে কইতে হইব। আমরা শাহজালালকে বাবা বলি, এরা মুসির কাছে যাইয়া কই বাবা দেশ না তাড়াতাড়ি। কি কথা কন না, প্রমাণ আছে তো, ভিডিও আছে। বাংলাদেশে বড় শায়েক আছে, কি আছে? আহমকুল্লাহ, কি নাম? এবার আমি ভিডিও দেখতেছি, রিক্সাওয়ালারে কয় বাবা যাইবানি। কারে? রিক্সাওয়ালারে বাবা কইলে অসুবিধা নাই, শাহজালাল রে বাবা কইলে কিসের অসুবিধা? তাহলে তোরার বাবা লিয়া, তোদের বাবা মুসি, তোদের বাবা মেতর, তোদের বাবা রিক্সাওয়ালা, আমাদের বাবা বাবা শাহজালাল। আমরা যারে বাবা বলি, আমরা বাবার দিওয়ানা। বাপ বেটার সম্পর্কে তোমরা না গলাইও না। আল্লাহর ওলিদেরকে বাবা গুলা কলজা ঠান্ডা হয়, অসুবিধা কি? হ্যাঁ, আর তুই যদি কস যে মান লাগু উঠলে বাপ হয়, তাহলে মান লাগু উঠছে ফিসাবের বাপ তো আমার মা। ও মা, ফিসাবের স্ত্রী আমাদের কি? জোর বলেন আমাদের কি? কিও শাহজালাল যদি স্ত্রী থাকতো আমরা কি বোন কইতাম? কিতা কইতাম? মা। গভীর মনোযোগ। ওরে নূর নবীজির মিলাদ কিয়াম, আহলে বাইতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারে। এসব কথা শুনলে তাদের মাথায় বাড়ি পড়ে। ওরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, তাই হুঁশিয়ার হে মুমিন, তাই হুঁশিয়ার। আহলে বাইত ছিল না, নবীর মিলাদ কিয়াম বুঝো না, খানায় কাবার পাশে হাতরটা ছিল, সুমা দিতে যাও বলে আপনারা কি দেন না? দেই। অবহেলা করেন না? করি না, অবহেলা করি না। তবে তোরা যে পাগল হইছস, তোরা তো হাকিকত জানোস না। খানায় কাবার পাশে যে পাথরটা, এটার নাম হাজরে আসওয়াদ। এবার বলেন এটার রং কি সাদা না কালা? জোরে বলেন। না না না, কিতাব বলতেছে এটা দুধের মতো সাদা। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে আমিরুল মুমিনিন, নবীর 2 নম্বরের সাহাবা, 2 নম্বরের বেহেশতি, আমিরুল মুমিনিন নবীজির শ্বশুর সাইয়েদনা ফারুকে আজম। কোরআন যার কারণে হইছে ফুরকান। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আল্লাহর হাবিব কয় আমার ফরে যদি কোনো নবী হইতো আমার ওমর হইতো। ওমরের দাম আছে নিও, জোরে কন। ওমরের ফাতরটা সুমা দিতে গেছে, ইয়াসাদে দিয়া কনা দিতাম না। হে ফাতর, তুই তো একটা ফাতর আর আমি ওমর, নবীর শ্রেষ্ঠ সাহাবা। ওমরের খেলাফত ছিল 10.5 বছর। ওমরের খেলাফত একটা যুদ্ধ হয়েছিল, যুদ্ধের মধ্যে শাহরিয়াকে সেনাপতি করে পাঠাইছে। সুবহানাল্লাহ কন্যা। মদিনা শরীফ থেকে 6 মাসের দূরে, মদিনা শরীফ থেকে 6 মাসের রাস্তা, আডনের রাস্তা। আরে তখন তো হাঁটা ছাড়া কোনো গতি ছিল না, 6 মাসের দূরের রাস্তা। গত শুক্রবারে পাঠাইছে,
অথবা যত দিন 1 মাস আগে গেছে বা 2 মাস আগে গেছে, আজকে যুদ্ধ চলতেছে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন মসনদে মদিনার নববীতে খুতবা দিতেছে, সুবহানাল্লাহ বলেন না। এখন আমি আপনাদের সামনে, আপনারা আমার সামনে, আমি কি লাকসাম আছি? গভীর মনোযোগ, আমি বাংলা কইতেছি, আপনারা বাংলা বোঝেন, ঠিক আছে না? কারণ আমাদের মাতৃভাষা, জোরে কন, আমার সোনার বাংলা। 16 ডিসেম্বর রাজ্য, আমি তোমায় ভালোবাসি। ওই মিয়া হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। নবীজি যখন মক্কা থেকে মদিনা যায়, নবীর চোখে পানি। সিদ্দিক আকবর কে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার চোখে কেন পানি দেখা যায়? ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার চোখে কেন পানি দেখা যায়? আমার নবী ডাক দিয়া কয়, সিদ্দিক গো আমার মার দেশ, আমার বাবার দেশ ছাইরা যাইতে মায়া লাগে। তার মানে বোঝা যায় দেশকে ভালোবাসা ঈমান, ঠিক নেই? দেশের ভালোবাসা না থাকলে বেঈমান ঘোষণাকার। এই জন্য 16 ডিসেম্বর আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ। বাংলার আকাশ, আমার কথা কন, কার আকাশ? বাংলার আকাশ। বাংলার উপরে যে আকাশ, এটা বাংলার। আমরা বলি না আমার জমি, আমার কথা কন না, আমার সন্তান বলিনি। সন্তান কার? জমিন কার? আপনি দলিল করছেন কেমনে? আপনি যে দলিল করলেন সেরে কইল, হ্যাঁ? বাংলার আকাশ করলে সেরে কইয়া যায়। তোমার নামে যে জমি লেখলা, তুমি মালিক, এটা কি সেরে কোনো? আরে তুমি যেমনে জমির মালিক, কেমনে আকাশের মালিক বাংলা? বাংলার সার্বভৌমত্ব, মূল মালিক কে? একটা হচ্ছে মেয়াজাজি, একটা হাকিকি। এই মেয়াজাজি মালিক আমরা। মৌলভী সাহেব শিরক বোঝো না, শুধু শিরকের ফতুয়া দাও। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার বাংলা মা, দেশ মাতৃকা, দেশ মা, দেশ মা, ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। হাত তুলে কন্যা, আমরা দেশের পক্ষে শক্তি লোক, স্বাধীন 71-এর লোক। দল ভিন্ন, দলের চাইতে দেশ বড়। তুমি জামাত ইসলাম করো, তুমি বিএনপি করো, তুমি আওয়ামী লীগ করো, জাতীয় পার্টি করো, তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব আছে না? 1 ইঞ্চি মাটি আমরা কাউকে দিব না।